সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি হচ্ছে। হ্যাঁ, কুলো দিয়ে চাল ঝাড়া হচ্ছে। তো কিসের জন্য চালটা ঝাড়া হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো, অলরেডি গেস করতে পেরেছো তোমরা। হ্যাঁ, আজকে আমাদের বাড়ি পিঠে বানাবো। তো আমরা চালটা ঝেড়ে ভালোভাবে চাল থেকে খুদকুনো বের করে আর তুষকুনো বের করে ভিজিয়ে মিক্সারে মিক্স করে টুকে নিয়েছি ভালোভাবে। সো তারপরে আমি কড়াই দেখো গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার যে পিঠেটা হবে সেটা চালের গুঁড়িটা আমরা মেখে নেব। জাস্ট ময়দা যেভাবে মাখে সেরকমভাবে গরম জল দিয়ে মেখে নিয়েছি। তো নেওয়ার পরে এটা হচ্ছে এই পিঠার নামটা হচ্ছে চুষি পিঠা গাইস। হ্যাঁ, আমি লাইফের প্রথমবার বানাচ্ছি চুষি পিঠা। তো এখানে আমরা ভালোভাবে মেখে নিয়েছি, তোমরা মেখে নেবে। তো আমার মনে হয় তোমরা মেখে ভালোভাবে নেবে, কারণ না এটা গরম জল দিয়েই মাখবে, কারণ ঠান্ডা জল দিয়ে এই চালের গুঁড়ো মাখলে চালটা শক্ত হয়ে উঠবে। তো তো এখানে আমি আবারও জল বসিয়ে দিয়েছি আমি দুধ গরম করতে। গাইস, আমার কাছে লিকুইড দুধের প্যাকেটটা নেই, আমি সেই জন্য গুঁড়ো দুধটা ইউজ করব। তো সেই জন্য আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা গুঁড়ো দুধ দিয়ে দেবো। সো আমি যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকু তোমাদের আমি দেখাতে পারবো। তো আমি ফার্স্টেই একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপরে আমি কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না অতটা। তো সেই জন্য আমি যতটুকু দেখাতে পারছি আমার আমি যতটুকু ক্যামেরা করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সো গাইস, আমি এখানে দেখো দুধটা গুলিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি দুধটা ভালোভাবে আমার গরম জলে দুধ দিয়েছি, তো দলা পেটে যাচ্ছিল এরকম দুধটা। সো গাইস, আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসতে পারে, আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার পাখি খুব জ্বালাতন করছে। তো ওটা ম্যানেজ করে নিও, আমি জানি না ভিডিওতে কপিরাইট পড়বে কিনা, আমি বলতে পারবো না। সো এখানে আমি চুষি পিঠাটা বানাবো। তো এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, আমি ময়দা বলছি কেন, সরি, ওই যে চালের গুঁড়িটা। তো এইখানে তোমরা একটা কাপচির সাহায্যে না শেপ দিয়ে দেবে, আর আমি দেখো তোমাদের সেভাবে দেখাচ্ছি, সেইভাবেই করলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। এবারে ওটা এইভাবে কাপচি দিয়ে একটা গোল করে কাপচি দিয়ে কেটে কেটে নেবে, তাহলে দেখবে একটা হেভি শেপ এসে যাবে। তো এটাই হচ্ছে চুষি পিঠা। তো চুষি পিঠা আমি লাইফের প্রথমবার বানালাম। তো এরকম হাত দিয়ে যেরকম পাক দেয় না, পোলতে দেয়, হ্যাঁ ওরকম পোলতে পাক দেয় না, সে ঠিক ওই রকমই হবে গাইস, ওই পিঠাটা ওরকমই হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পাক দিতে হয়। তো এরকমভাবে করবে তোমরা, দেখবা এরকম চুষি পিঠা। তো আমি ইউটিউব দেখেই প্রথমবার ট্রাই করলাম বাড়িতে, খুব সুন্দর হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। সো আমি এখানে দেখো চুষি পিঠাগুলো ভালোভাবে লম্বা লম্বা করে নিচ্ছিলাম, আর আমাকে অনেকেই সাহায্য করেছে, আমার ভাই, বোনু, আমার ঠাম্মা। তো সবাই মিলে আমরা করে নিয়েছিলাম। তো গাইস, এখানে অনেকগুলো করতে হয়, আর এখানে করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কারণ না এইটা ধৈর্যের বিষয়, ঠিক আছে গাইস, এটা ধৈর্য তো না থাকলে কিছু করা যাবে না। সো এই জন্য আমি দেখো খুব তাড়াতাড়ি করছিলাম। তো অলরেডি আমাদের এরকম কাটছে একজন, আর আমরা একজন করছি। তোমরা করো, বাড়িতে ট্রাই করো, আর আমরা একটু বেশি করেই করেছিলাম, তো সেই জন্য তো একটু সময় তো বেশি লাগবেই বলো। তো তারপরে আমরা দেখো দুধটা গরম করে নিয়েছি, দুধটা আরও ঘুলিয়ে গরম করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আবারও গরম করে নেব। তো ভালোভাবে জাল করে আমি দুধটা রেখে দিয়েছিলাম, তারপরে আবারও আমি গরম করে নেব, নিয়ে দুধের মধ্যে যে চুষি পিঠাগুলো আছে আমি সেইগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। তো আমি একটা কথা বলি, তোমরা চুষি পিঠাটা একসাথে রাখবে, একটু চালের গুঁড়ো দিয়ে দেবে ওপরে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবে, কারণ না ওই চুষি পিঠা তো গায়ে গায়ে লেগে যেতে পারে, তো সেই জন্য বললাম। তো আমি এখানে দুধটা গরম করে দুধের মধ্যে দেবো পিঠা। সো গাইস, এখানে আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে জ্বালিয়ে নেবে তোমরা। আর এখানে চুষি পিঠাগুলো আমি দুটো দিয়ে দেখছিলাম যে দুধটা গরম হয়েছে কিনা। তো দুধটা তখন একটু গরম হবে প্রচণ্ড, তখন চুষি পিঠাগুলো দেবে, তাহলে দিলে ভালো হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে।
ঠিক আছে, আমি ইউটিউবে দেখেই করেছি, তো ফার্স্টবার করলাম, তো আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে আর অসাধারণ লেগেছে। আর এখানে চুষি পিঠাগুলো আমি ভালোভাবে দিয়ে দেখছিলাম আর দুধটা ভালোভাবে নাড়ছিলাম। আর এখানে আমি পরিমাণটা তোমাদের বলতে পারছি না, দুধটা আমি এখানে দেখো কড়াই দেখা যাচ্ছে যে শর্টটা পড়েছিল, তো আমি এখানে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার গরম করে জ্বালাচ্ছি, কারণ না এই দুধটা গরম হবে, ফুটবে, তখন আমি চুষি পিঠাগুলো দেবো। তো সেই জন্য তো গাইস আমি চুষি পিঠা দিয়েছিলাম আর আমি গুড় দিইনি, এই পিঠাতে আমি গুড় ইউজ করিনি, আমি চিনি ইউজ করেছিলাম। তো আমি চিনি ইউজ করেছিলাম, তো দেখাতে পারলাম না, কারণ আমি ওই ক্লিপটা নিইনি, তো সেই জন্য সেই জন্য আমি তোমাদের সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি চিনি দিয়েছিলাম। তো এখানে আমি দুধটা ভালোভাবে গরম করে ভালোভাবে জাল করে তারপরে দেখো আমি এখানে চুষি পিঠাগুলো দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া সেরকম করিনি, আমি হালকা নেড়ে দিয়েছিলাম, কারণ বেশি নাড়লে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে গাইস। তো গাইস আমি এটা ভালোভাবে গরম টরম করে তারপর চুষি পিঠাটা দেবো। তো অলরেডি দেখো আমি চুষি পিঠাটা ঢেলেই দিয়েছি, তো আস্তে আস্তে আমি চুষি পিঠাগুলো ঢেলে দিচ্ছি। তো আমার চুষি পিঠাগুলো কি সুন্দর দেখো ঝরঝরে হয়েছে। তো এটা আমি হালকা আঁচে সো গাইস এখানে দেখো আমি চুষি পিঠাগুলো দিয়ে আমি ভালোভাবে হালকা আঁচে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পরে আমি ভালোভাবে হালকা মতে নেড়ে দিয়ে তারপর চিনি দিয়েছিলাম। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমি চিনি দেওয়া, তো আমি অতটা ক্লিপ নিতে পারিনি, তো সেই জন্য আমি চিনিটা দেখাতে পারলাম না তোমাদের। তো সেই জন্য আর আমি ভিডিওটা বানিয়েছি অনেক দিন, তো গ্যালারিতে ছিল, তো আজকে এডিট করলাম গাইস, কারণ না আমি ভয়েস ওভার দিতে পারছি না, আমি খুব অসুস্থ, আমার গলা খুব ব্যথা করছে গাইস, আমি এত বকছি তোমাদের সাথে। তো গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো